অনেক দিন ধরে ভাবছিলাম যে পেখমের চুল কাটার গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে আজকেই করা যাক। আসলে পেখমের যেহেতু কার্লি চুল, সেই জন্য চুলটা কিন্তু খুব আস্তে আস্তে বাড়ে। এই যে চুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গত 1.5 বছর ধরে একটু একটু করে বড় হয়েছে। আর এই চুলটাই যখন কেটে ফেলার কথা বলা হলো, তখন কিন্তু সত্যিই আমার অনেকটা কষ্ট হয়েছিল। যে কোনো লম্বা চুলই কাটার কথা ভাবলেই কিন্তু কষ্ট হয়। আর যেসব বাচ্চাদের কার্লি হেয়ার এবং চুল খুব আস্তে আস্তে বাড়ে, তাদের মায়েরা একটু বেশি রিলেট করতে পারবে যে একবার চুলটা অনেক কষ্ট করে বড় হয়ে গেলে তারপর যখন সেই চুলটাকে কাটার কথা বলা হয়, তখন ঠিক কতটা কষ্ট লাগে। আমারও কিন্তু ঠিক এরকমই কষ্ট হয়েছিল। সেই জন্য চুল কাটার আগের দিন আমি ভালো করে চুলটা বেঁধে দিয়েছিলাম এবং বারবার করে হাতিয়ে হাতিয়ে দেখছিলাম, হয়তো আবার অনেক দিন পর চুলটা এরমভাবে বাঁধতে পারবো। সেই জন্য প্রথমে আমি নানান অজুহাতে চেয়েছিলাম যে চুলটা যাতে না কাটানো যায়, কিন্তু তারপর গরমে ওর মাথায় র্যাশ হয়ে গিয়েছিল বলে চুলটা বাড়ির বড়রাও বলল যে কাটিয়ে ফেলতে, আর সেই কারণেই চুল কাটার ডিসিশনটা নেওয়া হলো। প্রথম দিন যখন পেখমকে চুল কাটতে নিয়ে যাই, তখন ও সেলুনের সামনে গিয়ে খুব কান্নাকাটি করে চুল কাটবে না বলে। সেই জন্য বাধ্য হয়ে আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পর ওকে একটু বুঝিয়েছিলাম, তারপর ও নিজে থেকেই রাজি হয়ে গেল চুলটা কাটার জন্য। সেজন্য পরের দিন আমি আর ওর বাবা দুজনে মিলে আবার ওকে সেলুনে নিয়ে যাই। ভেবেছিলাম হয়তো সেই দিনও কাঁদবে, কিন্তু না, ও কিন্তু আর সেই দিন কান্নাকাটি করেনি। বাবার কোলে ফোন দেখতে দেখতে দিব্যি আস্তে আস্তে চুলটা কেটে নিচ্ছিল। তবে প্রথম যখন ওর চুলে খুঁটটা বসানো হয়, ওর জানি না কতটা কষ্ট হয়েছিল, আমার কিন্তু 2 চোখ বেয়ে জল বেরিয়ে এসেছিল। আসলে তখন আমি এটাই ভাবছিলাম যে ওর চুলটা আবার কবে এতটা বড় হবে, আদৌ এরকম কার্লি এত সুন্দর হবে কি না। এসব ভাবতে ভাবতেই মনটা আমার খারাপ হয়ে যাচ্ছিল। আর ঠিক সেই জন্যই হাজারো কষ্ট হলেও আমি এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। তো চলো, আজকের গল্প এখানেই শেষ। চলে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই।